আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা একটি এলজি মনিটর নিয়ে কথা বলবো এবং এটি কি সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন। এটির মূল সমস্যা কিন্তু দেখুন, এই আমাদের ফুল স্ক্রিনগুলোতে ভালো আছে, পুরোটা স্ক্রিনই ভালো আছে, কিন্তু নিচের দিকে যখন আসবেন তখনই দেখবেন যে এই যে এখান থেকে স্ক্রিনটা কখনো আসে কখনো যায়। তো এটা কিছু সময় চলার পর এটা বাড়তে থাকে, এরপর এটা ফ্লিকিং শুরু হয়। তো এই সমস্যাটা হলো কোথা থেকে হচ্ছে, এটা প্যানেল থেকে হচ্ছে। তো আজকে আমরা দেখাবো যে আসলে বা দেখবো যে এই সমস্যাটা প্যানেলের কোথা থেকে হয় বা কী আসলে বিষয় বা আদৌ এটা রিপেয়ার হয় কি না। আর অবশ্যই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা এই সিগনেচারটি লক্ষ্য করুন এবং এই যে নিচের দিকে কিন্তু বারবার আসে যায়, মানে ফিলিংটা করা শুরু হয়ে যাচ্ছে। এই যে অলরেডি ভরে গেছে, আবার চলে যায়। এটা করতে করতে একটা সময় ফুল বড় হয়ে যায়। তো এটা আসলে প্যানেল থেকেই হচ্ছে সমস্যাটা। তো চলুন দেখি আমরা এটা সমাধান করতে পারি কিনা বা আদৌ সমস্যা সমাধান হয় কিনা, সেটা আমরা একটু দেখে নিই। এই হলো আমাদের মনিটরের ব্যাকপার্টটি খোলা হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূল মনিটরটির প্যানেল যেটি আছে, প্যানেলটির ত্রিকোণ বোর্ড এইটি, এবং এটি হলো কার্ড, ভিডিও কার্ড। তো আমাদের সমস্যা কোথায় আছে, এখানে দেখতে পাচ্ছেন এই একটি ডিসি টু ডিসি আইসি ব্যবহার করা হয়েছে, আর এই পাশে আমাদের কফের যে ভোল্টেজগুলো আছে সেটা সাপ্লাই করা হয়েছে। এই পাশেও একই কাজ করা হয়েছে, ভোল্টেজ সাপ্লাই করা হয়েছে। এখানে অনেকগুলো ভোল্টেজ আছে, যে ভোল্টেজ দ্বারা আমাদের পিকজেল তৈরি হয়, ভিডিও তৈরির জন্য তো আমার ডিসি আইসি যে 4টি ভোল্ট আছে সেটা তৈরি করে, এরপরে এরা হলো সাপ্লাই করে। তো এটা আমরা সমস্যাটা তো দেখতেই পেয়েছি যে প্যানেলের সমস্যা। তো আমরা নর্মালি যেটা করি সেটা হলো যে আগে সর্বপ্রথম দেখবো যে আমাদের ডিসি টু ডিসি আইসিটি গরম হয় কি না বা কতটুকুই গরম হয় সেটা একটু দেখা। আর সেটা দেখতে হলে আমাদের এই টেপটা তো ওঠানো দরকার। তো আমরা একটু কষ্ট করে উঠিয়ে নিই। এই তো আমাদের কিন্তু ছবি চলে আসে, এই হলো দাগ। তো আমরা চলুন এখানে হাত দিয়ে দেখি কি এটা গরম হচ্ছে, কিন্তু অতিরিক্ত না, একেবারে নর্মালও না। তো এই ডিসি টু ডিসি আইসিটি গরম হওয়ার অর্থই কি আইসিটি খারাপ? না, এই আইসিটি গরম হওয়ার অর্থই এটা না যেটা খারাপ। তো এটার খারাপ হওয়ার পিছনে অনেক কারণ থাকে, কিন্তু এই সমস্যার জন্য এই আইসিটি খারাপ না। আর আমাদের এই ভিডিওটির উদ্দেশ্য হলো শুধুমাত্র ব্যবহারকারী যারা আছেন তাদের উদ্দেশ্য তৈরি করা। তো আমরা যতটুকু পারি ততটুকু ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন আমরা আমাদের মূল কাজগুলো করার চেষ্টা করি। তো আমরা কিন্তু এই জায়গাটিতে সবগুলো ভোল্টেজ আমরা মেপেছি, VGH ভোল্টেজ, VGL মাইনাস ভোল্টেজ, আরও অন্যান্য যে ভোল্টেজগুলো আছে সবগুলো ভোল্টেজ মাপছি। সেই মাপার পরে কী অবস্থা সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি। এর আগে আমরা দেখে নিই যে আমাদের আসলে এই মনিটরটি কী সমস্যা ছিল প্যানেলে। আমরা একটা উপরে ভিডিও চলছে, একটু দেখে নিন আপনারা যে ভিডিওটি ওইখানে কী সমস্যা। তো তারপরে আমাদের এই মুহূর্তে কী অবস্থা, তো চলুন আমরা একটু দেখে নিই আগে। তো এই হলো আমাদের মনিটরটি, দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। কারণ হচ্ছে এই নিচের দিকে যে দাগগুলো ছিল সেটা কিন্তু চলে গেছে। আর এটা মূল সমস্যা ছিল কিন্তু প্যানেলটি, বাকি প্যানেল পুরোটাই ভালো ছিল, শুধু নিচের এই বারটিতে সমস্যা ছিল, কিন্তু এখন সেই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে। তো আপনাদের অনেকে প্রশ্ন থাকতে পারে যে এখানে আসলে কী করণীয় বা কী করেছি আমরা। তা যেহেতু আমরা এই ভিডিওটির উদ্দেশ্য হলো শুধুমাত্র যারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্য, সেহেতু এর বাইরে কোনো বেশি ইনফরমেশন দেওয়ার প্রয়োজন নেই, যতটুকু আমরা বুঝি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।